एक्सक्यूज मी भैया कैमरा सामने আসবেন না পুলিশের বাধামুখী হয়েও তারপরে তারা যে শান্তিপূর্ণ আন্দোলন সেই আন্দোলন রাস্তা দেশে ডিক্টেটর কয়জন Aku ada bahasa pertama. যারা নাই বলেই তো না এরকম Kita orang tu.
আরো হেভি করে ভাই এখানে আরে ভাইয়া এখানে প্লাস্টিকের মূলত যে আমাদের বিশ্ববিদ্যালয়ের এই মেইন গেটে সব কিছুতে যেন শান্তি বিরাজ করে। এখানে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন তারা এবং যদি ছাত্ররা আসে সবাই যাতে শান্তিপূর্ণভাবে অবস্থান করে এই কামনা নিয়েই মূলত আমরা এই গেটে এসেছি। শিক্ষক হিসাবে যেহেতু আজকে আমাদের অফিস খোলা ছিল, ক্যাম্পাসে ছিলাম, যাওয়ার পথে আমরা মনে করেছি যে এইখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে আমরা দাঁড়িয়েছিলাম। আর আমরা শিক্ষক হিসাবে কামনা করি যে শিক্ষার্থীরা যেন আর বুলেট দ্বারা বিদ্ধ না হয়, আহত শিক্ষার্থীরা যেন সুচিকিৎসা পায়, শিক্ষার্থীরা যেন তাদের বাড়িতে মেসে হয়রানির শিকার না হয়, আর যাতে গণগ্রেপ্তারটা না হয়। যদি এগুলো চলতে থাকে তাহলে বিশ্ববিদ্যালয় খোলার পরিবেশ ফিরে আসতে দেরি হবে, যেটা আমরা শিক্ষকরা কোনোভাবে কাম্য মনে করি না। তো যারা যারা কনসার্ন অথরিটি আছেন তাদের কাছে আমাদের শিক্ষক সমাজের বিনীত অনুরোধ থাকবে যে শিক্ষাঙ্গন শিক্ষার্থী এই দৃষ্টিভঙ্গি নিয়ে যেন সবাই সবার যথাযথ দায়িত্বটা পালন করে। আমরা এই কামনাটা করছি। আর আজকে আমাদের কর্মসূচি নাই, শুধুমাত্র দেখার জন্য আসছিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ের এই গেটে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোনো সাইড থেকে না হয়, সেই কামনাটা আমাদের ছিল। এখন দাবি আকারে আপনাদের সামনে আপনাদের মাধ্যমে জাতির কাছে এটা প্রচারিত হবে। প্রত্যাশা থাকলো যে অচিরেই আমরা এই জুলুম থেকে, এই অত্যাচার থেকে, গণগ্রেপ্তার থেকে, গুলি থেকে নিরাপদ হব। আজকে আমরা যখন দাঁড়িয়েছি তখন তারা ইন্ডিভিজুয়ালি দু একজনের সঙ্গে কথা বলেছে, অ্যাজ এ হোল বলেন নাই। টিচারদের মধ্যে অনেক রেসপন্স করেছে এইটাই যে না, আমরা আপনারা এবং যারা এখানেই থাকবেন শান্তিপূর্ণভাবে থাকবেন, এই কথাটাই বলছে। প্রতি উত্তরে তো ওনারাও বলছেন নিরাপত্তার স্বার্থে ওনারা নিয়োজিত আছেন। এখন যেটা আমরা বুঝতে পারলাম যে এখন তো যে সময় প্রোগ্রামটা হওয়ার কথা ছিল 3টা, এখানে তো স্টুডেন্টরা আসতে পারে নাই, হয়তো প্রশাসন চায়নি বা আইন শৃঙ্খলার সাথে যারা নিয়োজিত তারা হয়তো এইখানে জমায়েত হতে দেন নাই। এই পরিস্থিতিটা এরকম যে এখানে আর কোনো স্টুডেন্ট আসে নাই, আসবে না বলে আমরা এখন মনে করছি। দেখেন, এটা আপনারা সবাই জানেন যে এই বিষয়গুলো এক্সপেক্টেড না, আনএক্সপেক্টেড। স্টুডেন্টরা তাদের প্রতিষ্ঠানের সামনে আসবে, শান্তিপূর্ণভাবে তাদের দাবিগুলো জানাবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এখন যারা আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত তারা হয়তো মনে করছেন যে এখানে আসলে পরিবেশ হয়তো উত্তপ্ত হবে, তারা এখানে আসতে দেন নাই। এটা হয়তো তাদের দৃষ্টিতে এটা হয়তো যথাযথ মনে করছে। তো আমরা মনে করি যে সব পক্ষের কাছে আমাদের দাবি অব্যাহত থাকবে যে বিশ্ববিদ্যালয়ে যেন কোনো ধরনের এই অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো না ফিরে যাবে না। আপনারা কতজন ছাত্রকে জেলে বন্দি করবেন? সারা বাংলাদেশের সব ছাত্র গিয়ে যদি বলে আমাকে বন্দি করেন, জায়গা দিবে কোথায়? ছাত্ররা গেলে আমরাও গিয়ে বলবো আমাদেরকে বন্দি করেন, জায়গা তো নাই বাংলাদেশের। তো পুরো বাংলাদেশকে কি আমরা জেলখানা বানিয়ে দিয়েছি?
কি চাই আসলে আমরা ইন ফিউচার আসলে লং টাইমে আমি কি চাচ্ছি, আমার দেশকে কোথায় নিয়ে যেতে চাচ্ছি? সো টেকেন ফর গ্রান্টেড বলে কিছু নাই। আমি আজকে ক্ষমতায় বলে আমি ধরে নিলাম যে আমার কথা সবাই শুনবে, আমি রাজার রাজা, এইটা কিন্তু রেভেঞ্জ আসবেই, আজ হোক কাল হোক। টেকেন ফর গ্রান্টেড বলে কিছুই নাই, এই আমি মনে করি দুনিয়াতেও নাই। এবং আমার বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনতা, এই যে ছাত্রদের সাথে শিক্ষকরা নামছে, অভিভাবকরা নামছে, বিভিন্ন পেশাজীবীর মানুষরা নেমে আমার মনে হয় একটা বিশাল কিছু একটা ঘটবে, একটা রিভলিউশনের দ্বার প্রান্তে আমরা। আমি বাচ্চা নিয়ে আসছি, আমার উদ্দেশ্য এই ছেলেদের কাছে আমার বাচ্চার ভবিষ্যৎ। এই ছেলেরা যদি হেরে যায় আমার বাচ্চা হেরে যাবে। শুধু আমি একটা কথাই বলবো, আমার বাচ্চার জন্য আমি এখানে আসছি। যখন ভিডিওতে সে দেখে তখন আমার কাছে জেদ ধরছে, আম্মু আমি এদেরকে দেখবো, এরা এমন করছে কেন। ওকে বোঝানোর জন্য আমি নিয়ে আসছি। আর ওর যদি এখন কিছু হয়েই যায়, ওর যদি কিছু হয় আমি আফসোস করব না, কারণ ওর বদলে আমার অনেক বাচ্চারা মাঠে নামছে। সরকারি চাকরি আমার দরকার নাই, কিন্তু সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমি আসছি। আমি চাইবো দেশটা আবার স্বাধীন হোক, আমরা স্বাধীনভাবে চলতে পারি। আমরা স্বাধীনভাবে এখনও কিছু করতে পারি না, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি না। এখন আমি আপনাদের কাছে এত কথা বললাম, এখন আমি বেঁচে থাকবো কি না এটা আমি বলতে পারছি না। আমি অনেক কথাই বলে ফেলেছি, বলবো না না করতে করতে অনেক কথা বলে ফেলছি। এখন আমি কিভাবে ঘরে থাকবো এটা আমি জানি না। এখন ঘরে যে শান্তি মতো যে ঘুমাবো সেই জিনিসটা আমার হয়তো বা থাকবে না। তবে আমি চাইবো প্রতিটা মা বাবা, প্রতিটা গার্জেন যেন এদের কাছে আসে, এদেরকে সাহস দেয়। এই গোয়ালা বাজার থেকে একটা ছেলে আসছে, তার বয়স হবে 12। ছেলেটা বলছি যে স্যার দেখেন আমি এই জিনিসে জড়িত না, আমি শুনছি দেখতেছি, তারপরও তাকে এইভাবে কলারা ধরে নিয়ে তারা নিয়ে গেছে। তো আমরা কোন দেশে আছি, আমরা কোন দেশে বর্তমান বসবাস করতেছি, আমরা তো জানি এটা বাংলাদেশ স্বাধীন দেশ। আমার মনে হয় এখনও বাংলাদেশ স্বাধীন হয়নি, স্বাধীন আসবে, এই স্বাধীনতার সময় আসছে আমি মনে করি। যদিও আমি স্বাধীনতা দেখিনি, বর্তমান কালচার পরিবেশ এই যে সিস্টেম দেখে আমার মনে হচ্ছে যে আমরা বাংলাদেশ স্বাধীন এখনও হয়নি। এটাই আমার আসলে খুব কষ্ট লাগতেছে। অনেক মেধাবী, অনেক রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্টরা তাদেরকে দেখিয়ে মানে তাদেরকে পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়েছে। তাদের এই যে মানে আমার যে এমন একটা কষ্ট লেগেছে, যে কষ্টটা আসলে এই ধরনের একজন টিচার, ছাত্র, এরা তো আমাদের দেশের ভবিষ্যৎ, এরা তো আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ, যাদেরকে আশা করি যে আগামী দিনে হতে এরা মানে কেউ হতে মন্ত্রী হতে হবে, অথবা মানে দেশের কোনো একটা আইকল হবে। আজকে দেখা যাচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাহলে আমাকেও মেরে ফেলে, আমাদের সাধারণ মানুষকে বাঁচাতে লাভ কি? তাই আমরা এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আর আমরা মনে করি বর্তমান জনগণ, প্রত্যেকটা জনগণ, সাধারণ মানুষ 90% এই ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। ইনশাল্লাহ তাদের পাশে আমরা থাকবো, আপনাদের মিডিয়ার পাশেও থাকবো। অনেক মিডিয়া ভাইদেরকে হত্যা করা হয়েছে, বিভিন্নভাবে আঘাত করা হয়েছে সাংবাদিক ভাইদেরকে। এরা তো আমাদের সম্পদ, এরা আমাদের সম্পদ। তো আজকে এদের কোনো ভ্যালু নেই। আমরা কোন দেশে আছি আমরা জানি না, তবে এই যে একটা স্লোগান শুনছি, তুমি কে আমি কে, রাজাকার খুঁটানা মেধাই বলবো। আর আমি এই সরকারের পতন চাচ্ছি।